হাই, আই এম উচ্ছ্বাস পাল, অ্যাসিস্ট্যান্ট টিচার এস ফিউচার গ্র্যান্ড স্কুল। আমাদের আজকের টপিক বাংলাদেশ অ্যান্ড বঙ্গবন্ধু অ্যান্ড বাংলাদেশ। আহ, আমাদের আজকের টপিক বঙ্গবন্ধু অ্যান্ড বাংলাদেশ, অর্থাৎ হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার ভূমিকা আমাদের এই বাংলাদেশ গঠনে এবং হচ্ছে আমাদের ভাষা আন্দোলনে সকল কিছু মিলে হচ্ছে আমাদের আজকের এই টপিক। তো আমরা সরাসরি শুরু করছি। আমি আগে থেকে বলে নেই, প্রশ্ন প্রশ্ন উত্তর এবং হচ্ছে কিছু কার্যপ্রণালী আমাদের এই টপিকে আমি বুঝিয়ে দিব, বাট অ্যান্সারটা তোমাদের নিজেদের বাসায় করতে হবে। ফার্স্ট যে লেসন সেটা হচ্ছে বঙ্গবন্ধু অ্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, অর্থাৎ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং হচ্ছে আমাদের ভাষা আন্দোলন। এখানে লুক এট দ্য পিকচার অ্যান্ড আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেনস ইন পেয়ার্স। হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার? এখানে কি হচ্ছে? এখানে আমরা একটা ছবি দেখতেছি, সেই ছবিতে কি হচ্ছে? Does the picture relate to any important event in our national life? এই ছবিটা কি আমাদের ন্যাশনাল লাইফের সাথে ইম্পর্ট্যান্ট এমন কোনো ইভেন্টের সাথে বা এমন কোনো ঘটনার সাথে সম্পৃক্ত? হোয়াট ডু ইউ নো অ্যাবাউট বঙ্গবন্ধু's কন্ট্রিবিউশন টু আওয়ার ন্যাশনাল লাইফ? তুমি কি জানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমাদের ন্যাশনাল লাইফে বা আমাদের জাতীয় জীবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা সম্পর্কে তুমি কি জানো? সো আমরা এখন সরাসরি আমাদের এই যে টেক্সটটা আছে সেই টেক্সট চলে যাচ্ছি। শেখ মুজিবুর রহমান ওয়াজ ওয়ান অফ দ্য ফিউ স্টুডেন্ট লিডার্স হু প্লেড এ সিগনিফিকেন্ট রোল ইন টার্নিং দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইনটু এ ম্যাস মুভমেন্ট। কি বলছে যে শেখ মুজিবুর রহমান ছিলেন হচ্ছে খুব অল্প সংখ্যক স্টুডেন্টস লিডারদের মধ্যে একজন, যিনি হচ্ছে একটা ভাষা আন্দোলনকে একটা মানুষের আন্দোলনে টার্ন করেছিলেন বা মুভ করেছিলেন। As a student leader, he was the central figure in organizing mass gathering, rallies, and strikes for raising awareness against the discriminatory language policy of Pakistan. তার মানে হচ্ছে তিনি যেহেতু একজন পলিটিশিয়ান ছিলেন, এই কারণে স্টুডেন্ট লিডার ছিলেন, এই কারণে তিনি খুব সহজেই জনগণকে রেজ করতে পারতেন কিংবা জনগণকে একত্রিত করতে পারতেন। হচ্ছে এই পাকিস্তান গভর্নমেন্টের যে ডিসক্রিমিনেশন ল্যাঙ্গুয়েজ পলিসি আছে সেটা নিয়ে ডিসক্রিমিনেশন, অর্থাৎ হচ্ছে উর্দু এবং বাংলার যে ডিসক্রিমিনেশন সেটা নিয়ে উনি মানুষকে একত্রিত করতে পারতেন। The language movement started when the Governor General of Pakistan, Muhammad Ali Jinnah, declared Urdu and only Urdu shall be the state language of Pakistan. কি বলছে যে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট বা ভাষা আন্দোলনটা তখনই শুরু হয়েছিল যখন হচ্ছে পাকিস্তানের গভর্নর জেনারেল যখন বলছিলেন যে উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের স্টেট ল্যাঙ্গুয়েজ বা রাষ্ট্রভাষা। On March 1948, at the racecourse Maidan, while addressing a public gathering, কি বলছে যে 1948 সালের 19 মার্চ উনি হচ্ছে ঢাকার রেসকোর্স ময়দানে এই কথাটা বলেছিলেন। He again uttered the same on 24 March 1948 at the University of Dhaka during his convocation speech. কি বলছে যে উনি একই 19 মার্চ তো বলছে ইয়েতে রেসকোর্স ময়দানে, আর 24 মার্চ একই সালে 1948 সালের 24 মার্চ উনি ঢাকা ইউনিভার্সিটির কনভোকেশন প্রোগ্রামের স্পিচ দেওয়ার সময় সেখানে তিনি একই কথাই তুলেছিলেন। The students instantly protest against the announcement vehemently. কি বলছে যে ওই সময় ওই সাথে সাথেই ওই জায়গার স্টুডেন্টরা তার এটার তীব্র নিন্দা জানায়। It was the time when young Mujib started organizing the student front of Muslim League in East Pakistan. এবং ওই সময় কি ইস্ট পাকিস্তানে শেখ মুজিবুর রহমান স্টুডেন্টদেরকে অর্গানাইজ করতেছিলেন। He was proud of his Bengali identity and very active to initiate strikes and protests against the language policy of Pakistan government. Later the then Prime Minister of Pakistan, Khaja Nazimuddin, echoed the statement of Mr. Jinnah on 26 January 1952. ঠিক একইভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ঠিক একই কথাই আবার বলেছিলেন 26 জানুয়ারি 1952 সালে। এবং ওই যে মোহাম্মদ আলী জিন্নাহ যা বলেছেন যে উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, এই কথাটাই আবার পাকিস্তানের যে তৎকালীন প্রাইম মিনিস্টার ছিলেন খাজা নাজিমুদ্দিন তিনিও বললেন। মুজিব ওয়াজ ইন প্রিজন ডিউরিং দিস টাইম ডিউ টু হিজ political activism and was admitted to the Dhaka Medical College under police custody. এবং ওই সময় শেখ মুজিবুর রহমান হচ্ছে ইয়েতে ছিলেন, জেলে ছিলেন এবং হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে পুলিশের তত্ত্বাবধানে ছিলেন।
However, he stayed in constant touch with other leaders, directly engaged in the movement to make Bangla the state language. তো ওই যারা ইয়েতে হসপিটালে পুলিশ কাস্টডিতে থাকা সত্ত্বেও তিনি সরাসরি ওই যে ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের যে নেতারা ছিলেন তাদের সাথে তার সরাসরি যোগাযোগ ছিল। হিজ ডিরেকশন ফ্রম প্রিজন লেড দ্য মুভমেন্ট টু এ সাকসেস, এবং সেই হচ্ছে ভাষা আন্দোলনটাকে আহ, সেখান থেকে ডিরেকশন দিয়েছিলেন। অন 14 ফেব্রুয়ারি হি স্টার্টেড এ হাঙ্গার স্ট্রাইক দেয়ার, এবং 14ই ফেব্রুয়ারি তিনি হচ্ছে সেখানে আহ, অনশনে যোগ দেন। During a general strike on 21st February 1952, the protesting students tried to defy Section 144 imposed by the government. The police opened fire and killed a number of students, including Abdus Salam, Rafiquddin Ahmed, Abul Barkat, Abdul Jabbar, and others. এবং সেখানে পুলিশ গুলি করে রফিক সালাম বরকত তাদেরকে নিহত করে। ইন হিজ অটোবায়োগ্রাফি, শেখ মুজিবুর রহমান says, we decided in the meeting in my room to observe 21st February as State Language Day. এবং সেখানে শেখ মুজিবুর রহমান বলছেন যে আমরা ডিসিশন নিছি আমাদের ঘরে, আমাদের ওনার অফিসে যে মিটিং হয়েছিল সেখানে, যে 21শে ফেব্রুয়ারি তারা ভাষা আন্দোলন দিবস হিসেবে পালন করবে, and to form a committee that day to conduct the movement to establish Bengali as the state language. এবং কি বলছে যে to form a committee, এবং হচ্ছে একটা কমিটি গঠন করবে to conduct the movement to establish Bengali as the same as the state language, এবং হচ্ছে একটা মুভমেন্ট করবে বা একটা আন্দোলন করবে যেটাতে বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য। তো যাই হোক, এই ছিল আমাদের আসলে টেক্সটটা। Here are some multiple choice questions with one correct answer and three incorrect answers for each of the item. Choose the correct answer and put a tick mark on each. Sheikh Mujibur Rahman played a significant role in our language movement. What does the underlined word mean here? Significant, famous, important, infamous, active, important. The protesting students tried to defy Section 144 imposed by the government. What does the underlined word means in this sentence? Defy মানে হচ্ছে to refuse, to agree, to accept, to obey, to refuse. Defy মানে হচ্ছে যে সরকার যে 144 দ্বারা ইম্পোজ করছিলেন সেটাকে ভাঙার চেষ্টা করছে, তার মানে টু রিফিউজ করছে। হোয়াটস দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অটোবায়োগ্রাফি ইন দ্য প্যাসেজ? এই প্যাসেজে অটোবায়োগ্রাফি বলতে কি বোঝাচ্ছে? দ্য স্টোরি অফ এ পার্সনস লাইফ রিটেন বাই সামবডি এলস, দ্য স্টোরি অফ এ পার্সনস লাইফ রিটেন বাই হিজ friend, the story of a person's life written by that person himself, the story of a person's life written by a journalist. এখানে আসলে somebody else হবে। Which of the following words is the meaning of central in the passage? এখানে central বলতে কি বোঝানো হচ্ছে? সামগ্রিক অর্থ, most important, less important, unimportant এবং popular। most important. We decided in the meeting in my room to observe দিয়ে এখানে কি বোঝানো হচ্ছে? to celebrate। তারপর আসি, রিড দ্য টেক্সট অ্যাগেন, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। আমি আগেই বলেছিলাম যে কোয়েশ্চেনগুলো আমি বুঝিয়ে দিব, অ্যান্সার লেখার দায়িত্ব তোমাদের নিজেদের। ওয়ার ওয়াজ শেখ মুজিবুর রহমান ডিউরিং দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইন 1952? 1952 সালে ভাষা আন্দোলনের সময় শেখ মুজিবুর রহমান কোথায় ছিলেন? ওয়াই ডু ইউ থিঙ্ক মুজিব স্ট্রাগলড ফর স্টাবলিশিং বেঙ্গলি অ্যাজ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ? কেন তুমি মনে করো যে শেখ মুজিবুর রহমান বাংলা স্টেট ল্যাঙ্গুয়েজ স্টাবলিশ করার জন্য যুদ্ধ করেছিলেন বা অনেক 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 কাজ করেছিলেন? হোয়াট হ্যাপেন্ড অন 21st ফেব্রুয়ারি ইন 1952? 1952 সালে 21শে ফেব্রুয়ারি কি হয়েছিল? এখানে আসলে মূলত ইয়ে দেওয়া আছে, একটার সাথে একটা ম্যাচিং এর দেওয়া আছে, তো এগুলো তোমাদের হোমওয়ার্ক, এগুলো তোমরা বাসায় করবে। তারপর আসি, দ্য হিস্ট্রিক 7 মার্চ স্পিচ, 7ই মার্চের ভাষণ। এখানে কোশ্চেন আনসার গুলো দেওয়া আছে, এই কোশ্চেন আনসার গুলো তোমাদেরকে বাসায় করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান delivered his most iconic speech at the racecourse Maidan, now Sohrabji Udyan, on 7 March 1971. He called on his fellow countrymen to get ready for independence. On that day,
A million people gathered there to listen to their great leader. It was this speech that encouraged the freedom-seeking Bengalis to prepare for the liberation war. The 19-minute speech has been recognized by UNESCO as one of the world's most important documentary heritage. UNESCO added the speech to the memory of the World Registry as a documentary heritage on 30 October 2017, giving it an legendary status. Uh, Irina Bokova, Director General of UNESCO, announced the decision at its headquarters in Paris. UNESCO official website says that the speech effectively declared the independence of Bangladesh. The speech was extempore and there was no written script. He started his speech with these words: "Today I appear before you with a heavy heart. You know everything and understand as well. We tried with our lives. Today the people of Bengal want freedom, the people of Bengal want to survive, and the people of Bengal want to have their rights." তো এই ছিল আসলে তার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্পিচ, এবং এখানে কিছু কোশ্চেন আনসার দেওয়া আছে। হোয়াট টাইপ অফ স্পিচ ডিড বঙ্গবন্ধু ডেলিভার অন 7 মার্চ 1971? 1971 সালের 7 মার্চ কি ধরনের ভাষণ দিয়েছিলেন? ওয়াই ডু ইউ থিঙ্ক দ্য স্পিচ ইজ সিগনিফিকেন্ট ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ? কেন তুমি মনে করো যে এই স্পিচটা বাংলাদেশের হিস্ট্রিতে খুবই ইম্পর্টেন্ট? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড আইকনিক ইন দ্য প্যাসেজ? এই প্যাসেজে আইকনিক বলতে কি বোঝানো হয়েছে? ইন হুইচ ক্যাটাগরি ডিড ইউনেস্কো রিকগনাইজ বঙ্গবন্ধু 7 মার্চ স্পিচ? কোন ক্যাটাগরিতে ইউনেস্কো বঙ্গবন্ধু 7 মার্চ স্পিচকে ক্যাটাগরাইজ করা হয়েছে? হোয়াট ইজ স্পেশাল ইন হিজ স্পিচ? এই স্পিচে কি স্পেশালিটি আছে? তো এটা তোমরা বাসায় করবে, পাশাপাশি ডি সেকশনটাও তোমরা বাসায় নিজেরাই হোমওয়ার্ক করবে। এখানে আসলে টার্ন এভরি হাউস ইনটু, এখানে এখানে আসলে ডি নাম্বারের যে ইয়েটা দেওয়া আছে, এখানে এই ওয়ার্ডগুলো দেওয়া আছে, এই ওয়ার্ডগুলো দিয়ে এই অংশটা করতে হবে। এখানে হচ্ছে টার্ন এভরি হাউস ইনটু এ ড্যাশ, রেসিস্ট দ্য এনিমি উইথ এভরিথিং, এভরিথিং ইউ হ্যাভ সিন্স উই হ্যাভ লার্ন টু ড্যাশ। এই জিনিসগুলো দিয়ে আসলে মূলত মানে এই এই শূন্যস্থান পূরণগুলো করতে হবে হচ্ছে এখানকার যে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো দিয়ে। এগুলো তোমাদের বাসায় হোমওয়ার্ক, নিজেরা বাসায় প্র্যাকটিস করবে। পাশাপাশি ই সেকশনে রাইট এ ল্যাঙ্গুয়েজ টু ইউর ফ্রেন্ড টেলিং হিম অর হার হাউ ইউ ফিল ওয়েন ইউ লিসেন টু বঙ্গবন্ধু হিস্ট্রিক 7 মার্চ স্পিচ। তার মানে হচ্ছে যে তোমার ফ্রেন্ডের কাছে একটা লেটার লিখতে হবে যেখানে তুমি কি ফিল করো, কি কখন যখন তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ঐতিহাসিক ভাষণটা শোনো তখন তুমি কি ফিল করো সেটা নিয়ে লিখতে হবে। তো এই ছিল আমাদের আজকের টপিক। তো ধন্যবাদ সকলকে।